ইসরায়েলের দিকে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে। ২৮ মার্চ হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করে জানায়, ইরান, লেবানন, ইরাক এবং ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান হামলার জবাব হিসেবেই তারা এই পদক্ষেপ নিয়েছে। এই ঘোষণা শুধু একটি হামলার দায় স্বীকার নয়, বরং যুদ্ধ আর একক ফ্রন্টে সীমাবদ্ধ না থাকার কৌশলগত বার্তা। এই হামলার মাধ্যমে স্পষ্ট হচ্ছে ইরানপন্থী শক্তিগুলো ধীরে ধীরে একটি সমন্বিত চাপের কাঠামো তৈরি করছে, যেখানে ইসরায়েলকে একসঙ্গে একাধিক দিক থেকে নিরাপত্তা হুমকির মুখে পড়তে হচ্ছে। উত্তর সীমান্তে লেবাননের হিজবুল্লাহ, পূর্ব দিকে ইরাক ভিত্তিক মিলিশিয়া আর এখন দক্ষিণ দিক থেকে ইয়েমেনের হুথিরা, এই তিন দিকের চাপ ইসরায়েলের প্রতিরক্ষা হিসেবকে আরও জটিল করে তুলছে। হুথিদের সক্ষমতা এখানে মূল বিষয়। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা দেখিয়ে তারা প্রমাণ করছে যুদ্ধের ভৌগোলিক সীমা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। যদিও এই ধরনের হামলা সবসময় বড় ধরনের ক্ষতি করে না, কিন্তু প্রতিটি হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় রাখতে বাধ্য করে। প্রতিটি মিসাইল প্রতিহত করতে ব্যবহৃত হয় উচ্চ মূল্যের ইন্টারসেপ্টর, যা দীর্ঘমেয়াদে একটি গুরুত্বপূর্ণ চাপ তৈরি করে। হুথিদের এই সক্ষমতা শুধু প্রতীকী নয়, পরিমাপযোগ্য। বিভিন্ন সামরিক বিশ্লেষণে দেখা গেছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রায় ১.৫ থেকে ২,০০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে সরাসরি ঝুঁকিতে ফেলে। প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের যে ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, তার খরচ কয়েক লক্ষ ডলার পর্যন্ত হতে পারে। অর্থাৎ হামলা সফল হোক বা না হোক, এই ধরনের পুনরাবৃত্ত আক্রমণ দীর্ঘমেয়াদে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয় এবং সক্ষমতার উপর চাপ তৈরি করে। একই সঙ্গে হুথিদের উপস্থিতি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ঝুঁকিও বাড়াচ্ছে। লোহিত সাগর এবং বাব আল মন্দেব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের উপর তাদের প্রভাব রয়েছে। ফলে এই অঞ্চলে উত্তেজনা বাড়লে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ অনিশ্চয়তার মুখে পড়ে। বিশ্লেষকদের মতে, হুথিদের এই পদক্ষেপ ইরানের জন্য সরাসরি সামরিক সহায়তা নয়, বরং একটি কৌশলগত গভীরতা তৈরি করছে। এর মাধ্যমে ইরান দেখাতে চাইছে সংঘাতকে ছড়িয়ে দিয়ে প্রতিপক্ষকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রাখা সম্ভব। এতে করে মূল যুদ্ধক্ষেত্রে চাপ কমানো এবং প্রতিপক্ষের মনোযোগ বিভক্ত করার সুযোগ তৈরি হয়। তবে এটাও সত্য, হুথিরা একাই যুদ্ধের ভারসাম্য বদলে দিচ্ছে না, কিন্তু তারা এমন একটি পরিবেশ তৈরি করছে যেখানে ইসরায়েলের জন্য প্রতিটি সিদ্ধান্ত আরও কঠিন হয়ে উঠছে। কারণ এখন প্রতিটি আঘাতের জবাব শুধু একটি দিক নয়, বরং পুরো অঞ্চল জুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত তাই আর একক যুদ্ধ নয়, বরং চারদিক থেকে চাপ সৃষ্টি করা একটি সমন্বিত কৌশলে রূপ নিচ্ছে। উত্তর থেকে হিজবুল্লাহ, পূর্ব থেকে ইরাক ভিত্তিক গোষ্ঠী, দক্ষিণ থেকে হুথি আর কেন্দ্রে ইরান। এই চার ফ্রন্ট সক্রিয় হওয়ার অর্থ ইসরায়েলের জন্য প্রতিরক্ষা এখন শুধু শক্তির নয়, হিসেবেরও লড়াই। প্রতিটি নতুন হামলা তাই কেবল ক্ষয়ক্ষতির প্রশ্ন নয়, বরং একটি বড় কৌশলগত বার্তা। সম্ভবত এই যুদ্ধকে ছড়িয়ে দেয়াই এখন মূল লক্ষ্য।